মেয়ে আছে অথবা 3 জন বোন আছে, ফা আহসানা সুহবাতুহুন্না, ওই 3 জন মেয়েকে অথবা 3 জন বোনকে সে সুন্দরভাবে লালন পালন করেছে, কখনো বৈষম্য করে নাই। বাপ মারা যাওয়ার কারণে ওই বোনের সাথে অনেক বড় ভাইরা খারাপ আচরণ শুরু করে দেয়, বলে তোর বিয়ে হয় না, আমি কতদিন তোরে খাওয়াবো, তুই অসুন্দর। ইসলাম নারীকে কখনো পরাধীন বানায় নাই। ইসলাম ওই নারীর মর্যাদা দান করেছেন। পৃথিবীর অন্য কোনো মতবাদ, অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মন্ত্র, অন্য কোনো ধর্ম নারীকে এতটা মর্যাদা দিতে পারে নাই যেই মর্যাদা ইসলাম নারীকে দিয়েছে। এই জন্য একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম, নারী যদি মা হয়, মায়ের পায়ের নিচে সন্তানের। নারী যদি মা হয়, তাহলে মায়ের কথা নবীজি কয়বার বললেন? প্রথমে, তারপরে কার কথা বললেন? বাবা। নারী যদি মা হয়, নারীর মর্যাদা কেমনে বাড়াবো, কেমনে বাড়াইলে আপনারা বুঝবেন? আসমান এবং জমিনে মাঝখানে এবং বাহিরে, আসমান এবং জমিনের মাঝখানে এবং বাহিরে আল্লাহর যত জগৎ আছে, আল্লাহর কত জগৎ আছে এটা আমরা জানি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন সমগ্র জগৎ। তো কত জগৎ আল্লাহ ভালো জানেন। তা আল্লাহর যত জগৎ আছে, সমস্ত জগতের মধ্যে 1 নাম্বার কে বলেন তো? হয় নাই, নাম হয় নাই, জোরে বলেন, আরো জোরে। আল্লাহ, আরো জোরে। আল্লাহর নাম আরো জোরে। সমগ্র জগতের মধ্যে নাম্বার 1 কে? সমগ্র জগতের মধ্যে নাম্বার 2 কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্যই নবীজি হাদিসের মধ্যে বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। নবীজি সিরিয়াল দিতেছেন, সিরিয়াল। 1 নাম্বার তোমরা ভালোবাসবা কাকে? নবীজি বলেন আহিব্বুল্লাহ। 1 নাম্বার তোমরা আল্লাহকে ভালোবাসবা। কেন ভালোবাসবা? কয়লি মায়াযুকুম বিন নি'মা, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা। ভালোবাসা পাওয়ার 1 নাম্বার হকদার আল্লাহ। কেন কেন কেন? আল্লাহ তোমাকে নিয়ামত দান করেছেন, আল্লাহ তোমাকে আসমান দিয়েছেন, আল্লাহ তোমার খেদমতের জন্য জমিন দিয়েছেন, আল্লাহ তোমার খেদমতের জন্য পাহাড় দিয়েছেন, আল্লাহ তোমার খেদমতের জন্য নদী নালা দিয়েছেন। এই জন্যই তো কবি বলেন, ইয়ে জমিন মেরে লিয়ে হে আসমান মেরে লিয়ে, ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है बस में आलम का फुरू। अब आरो मोइरा गेसे, एक मेरे दम से है इस बस में आलम का फुरूग, वक्त खिदमत है सबका नौ मकाम मेरे लिए, वक्त खिदमत है सबका नौ मकाम मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए, अरे क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हो मालिक के लिए और मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। শেরের অর্থ
ফার্সি কবিতার অর্থ ব্যাখ্যা আজকে আর করলাম না, কারণ আমার বয়ানের বিষয়বস্তু এটা না। কথা প্রসঙ্গে চলে আসলে এই জন্য বললাম, আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, আল্লাহ যদি কখনো মিলায় দেয়, আমি তো আপনাদের এলাকার পাশেই থাকি, বেশি দূরে তো আর থাকি না। ফোন দিবেন, যদি ডেট খালি থাকে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজিরা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, আল্লাহ পাকের জালালিয়াত সম্পর্কে, আল্লাহ পাকের আজমত সম্পর্কে, আল্লাহ পাকের বড়ত্ব সম্পর্কে, আল্লাহ পাকের নেয়ামত সম্পর্কে, আল্লাহ পাকের আসমান সম্পর্কে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইল ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ যদি কখনো বসায়, আল্লাহ যদি কখনো আপনাদের সামনে আনে, ভবিষ্যতে যদি কখনো দাঁড়ায়, ইনশাআল্লাহ আল্লাহ পাকের নাজ ও নেয়ামত সম্পর্কে বয়ান করব। মাথা খারাপ হয়ে যাবে যে আল্লাহ আমাদের জন্য এত কিছু করলেন, অথচ আমরা মালিকের গোলামি করি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার পিছনের কথায় চলে যাই। তাহলে বলেন, গোটা সমগ্র জগতের মধ্যে এবং সমস্ত জগতের বাহিরে ভালোবাসা পাওয়ার হকদার প্রথম নাম্বার 1 কে? 2 নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন কেন কেন? শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজু লিবাজিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে হাউজু লিবাজিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে খুলকে আযীম মজহরে জুদে আমিন, সাহেবে খুলকে আযীম মজহরে জুদে আমিন, আয়াতে রহমত के शाने पूरा बस्तो रहीम, आयते रहमत के शान पूरा बस्तो रहीम, रहमतुल लिल आलमीन खान दश खुदा वंदे करीम। চিৎকার দিয়া বলেন, আপনাদের কি বিরক্ত লাগতেছে? মুহতারাম হাজিরিন, তাহলে 2 নাম্বার ভালোবাসবো নবীজিকে। 2 নাম্বার কাকে? এই বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আছে, কিন্তু বাস্তবতা হলো 3 নাম্বার হকদার আল্লাহ, তার রাসূল, তারপরেই হকদার মা। সুবহানাল্লাহ কইবেন না? 1 নাম্বার কে? 2 নাম্বার কে? গোটা দুনিয়ায়। 2 নাম্বার কে? গোটা দুনিয়ায়। 3 নাম্বার কে? গোটা দুনিয়ায় 3 নাম্বার মা। হকদার 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা দুনিয়ায় 3 নাম্বার হকদার বাবা নয়, মা। ইসলাম নারীকে অমর্যাদা দিয়েছে, ইসলাম নারীর মান ক্ষুণ্ণ করেছে, তাই না? আল্লাহ এই নাস্তিকদেরকে হেদায়েত দান করো, সবাই বলি আমিন। তাহলে নারী যদি মা হয়, আল্লাহ তার রাসূলের পরে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। আরে নারী যদি বেশ্যাও হয়, নারী যদি পতিতাও হয়, নারী যদি পতিতা হওয়ার পরেও মা হয়, ওই মা আল্লাহর কাছে অনেক দামি। ছেলের জন্য, সন্তানের জন্য ওই মা যদি দোয়া করে, মা যদি পতিতাও হয়, মা যদি বেশ্যাও হয়, ওই মার দোয়াও আল্লাহ কবুল করবেন, ওই মার বদদোয়াও আল্লাহ কবুল করবেন। আমার কথা না, তিরমিজি শরীফের হাদিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। 2 ব্যক্তির দোয়া, 3 ব্যক্তির দোয়া কখনো মিস হয় না, 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত যায় না। 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া, মাতা পিতার দোয়া। 2 নাম্বার ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুমের দোয়া। তাদের দোয়াও কখনো মিস হয় না, তাদের বদদোয়াও কখনো মিস হয় না। হা 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 হা, গাজাবাসীর দোয়াও মিস হবে না, এদের বদদোয়াও মিস হবে না। এদের বদদোয়ার পাওয়ার কত, এদের বদদোয়ার পাওয়ার কত। এদের বদদোয়ার পাওয়ার দেখেন না, সারা দুনিয়ার কোথাও আগুন নাই, আমেরিকায় আগুন আল্লাহ ধরায় দেয়। এদের বদদোয়ার পাওয়ার কত দেখেন না, সারা দুনিয়ার কোথাও আগুন জ্বলে না, অথচ 2,500 একর জমিতে ইসরায়েলে আগুন ধরায় দেয়। এই জন্য সাবধান। নবীজি হাদিসের অন্য হাদিসের মধ্যে বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। ওয়া ইন কানা কাফিরান, যদিও সে কাফের হয় তার বদদোয়া নেওয়া যাবে। তাহলে বোঝা গেল
এই তিন ব্যক্তির দোয়া কবুল হয়, এর মধ্যে একজন মা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার দুনিয়ার ভিতরে এবং দুনিয়ার বাহিরে এক নাম্বার হকদার কে? দুই নাম্বার হকদার কে? ভালোবাসা পাওয়ার হক পাওনাদার দুই নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরেই আমাদের মা। তাহলে ইসলাম নারীকে সবচেয়ে সম্মান দিল, নবীজির পরেই সম্মান দিল মায়েকে। তাহলে বুঝেন নারী জাতির স্বাধীনতা, নারী জাতির মর্যাদা এক নাম্বার দিয়েছে যেই ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। মুহতারাম হাজিরিন, তাহলে বলতেছিলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম মাহফিলের পক্ষ থেকে, লাউ সালাম শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সকলের সেরে তাজ, আমাদের কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, যাকে নিয়ে আমরা শুধু বাংলাদেশে না সারা বিশ্বে গর্ব করতে পারি, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ চলে এসেছে। আমি যদি হযরত অনুমতি দেয় আমার কথাটা 2-3 মিনিটে আমি একটু গুছায় নিব। কেমন আছে? বসেন বসেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার হযরত থেকে অনুমতি নিছি, আপনাদের থেকে কি একটু অনুমতি পাবনি? বিরক্ত লাগলে নেমে শেষ করে দিই। মুহতারাম হাজিরিন, তাহলে এক নাম্বার যদি সে মা হয়, সম্মান দিয়েছে কোন ধর্ম? তাকে ইসলাম। দুই নাম্বার যদি সে কন্যা হয়, ওই কন্যাকে লালন পালন করলে ওই কন্যার বাবা মা কার সাথে জান্নাতে যাবে? মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে নু আশারা বিইসবাইনে। নবীজি এই দুই আঙ্গুল ইশারা দিয়ে বলেন, এই দুই আঙ্গুল যত কাছে, দুইজন কন্যাকে যেই বাবা, দুইজন কন্যাকে যেই মা বৈষম্য ছাড়া লালন পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ততটা কাছেই ওই মা বাবাকে জান্নাত দান করবেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, কন্যা কখনো কখনো মেয়ে, কখনো কখনো বোন, নারী কখনো কখনো কি বলেন? বোন। বোন নারী কখনো কখনো বোন। বোন যদি হয় তার সম্মান কি? নবীজি তিরমিজি শরীফের মধ্যে বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখওয়াতিন। নবীজি বলেন, যে ব্যক্তির 3 জন মেয়ে আছে অথবা 3 জন বোন আছে, চিৎকার দিয়া বলেন 3 জন কি আছে? তোরে কেউ পছন্দ করে না, আমি কতদিন ধরে খাওয়াবো, আমি তো তোর ভাত না যে আমার তোর জন্য জ্বলবে, আমার তো তোর জন্য জ্বলে না, তুই আমার খানা খাস, তুই আমার টাকা দিয়ে কাপড় পরস, এই জন্য জ্বলে, তাড়াতাড়ি তোর বিয়ে হয় না কেন? এইরকম কথাবার্তা বলে বোনের সাথে খারাপ আচরণ শুরু করে দেই। অথবা বোনের বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়িতে মন বসতে একটু টাইম লাগে, একটু দেরি লাগে, এই জন্য ভাইয়ের বাড়িতে কয়েকদিন থাকলে একদিনের জায়গায় 10 দিন যদি থাকে, আমরা রাগারাগি শুরু করে দেই, আমরা মারামারি শুরু করে দেই। নবীজি বলেন, না না না, নারীর এত দাম। এই নারী যদি বোন হয়, শোনো বড় ভাইয়েরা, শোনো ছোট ভাইয়েরা, এই বোনটাকে তুমি যদি আল্লাহর জন্য লালন পালন করো, ফা আহসানা সুহবাতুহুন্না, তুমি আল্লাহর জন্য যদি ওর সাথে ভালো আচরণ করো, ওয়াত্তাকুল্লাহ ফিহিন্না, এই বোন এবং মেয়ে ব্যাপারে আল্লাহকে ভয় করো, নবীজি বলেন ফালাহুল জান্নাহ, তোমার জন্য আল্লাহ পুরস্কার রাখছেন ডাইরেক্ট জান্নাত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই হলো মেয়ে যদি বোন হয়, নারী যদি বোন হয় তার মর্যাদা। 4 নাম্বার, নারী যদি স্ত্রী হয় তার মর্যাদা অনেক আছে। একটা বইলা আমার বয়ান শেষ করি। আল্লাহ কোরআন কারীমের মধ্যে ডাইরেক্ট বইলা দেয়, নারী যদি স্ত্রী হয় তাহলে তার মর্যাদা কি? তার মর্যাদা 1 নাম্বার মর্যাদা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও পুরুষরা, তোমরা যেমন জামা কাপড় ছাড়া জমিনে থাকতে পারো না, জমিনে বিচরণ করতে পারো না, জমিনে হাঁটা চলা করতে পারো না, এই জামা কাপড় ছাড়া তোমরা বিকলাঙ্গ, এই জামা কাপড় ছাড়া তোমরা একেবারে নির্লজ্জ হয়ে যাবে। শোনো শোনো শোনো, নারী ছাড়াও তোমরা চলতে পারবা না। এই নারীরা হলো তোমাদের আবরণ, এই নারীরা হলো তোমাদের জামার মতো। হুন্না লিবাসুল লাকুম, এরা তোমাদের জামা, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরাও নারীদের জামা। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার,
স্ত্রী যদি নারী যদি স্ত্রী হয়, 2 নম্বর ফজিলত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। এই নারীকে বিয়ে করবা, এমনি বিয়ে করলে চলবে না, এই নারীকে মোহর দিতে হবে। যদি মোহর না দাও, নবীজি অন্য এক হাদিসের মধ্যে জানায় দেয়, যদি কোনো নারীকে স্বামী মোহর না দেয়, ওই নারী যদি দিল থেকে তাকে মাফ না করে, জোর করে মাফ করায় নিছে এমন না, দিল থেকে যদি নারী মাফ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীকে, ওই পুরুষকে নারীর হক না দেওয়ার কারণে হাসরের ময়দানে বেবিচারী অবস্থায় জাহান্নামে দিয়ে দিবেন, হাসরের ময়দানে জিনাখোর অবস্থায় উঠাবেন। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। ইসলাম ওই নারীর একমাত্র মর্যাদা দিয়েছেন। আরো বহুত কথা সামনে ছিল, অনেক জবাব, এই নাস্তিকদের অনেক জবাব সামনে ছিল। ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো তৌফিক দেয় বলবো। আজকে মাঝখানে স্টপ দিলাম, হযরত চলে আসছে, এত বড় মেহমান বসায় রেখা আমি আর কথা বলতে পারতেছি না, এমনি অনেকক্ষণ নিয়ে নিলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই নারীবাদীদের বিরুদ্ধে উলামায়ে কেরাম আগামী 3 মে হেফাজত ইসলামের নেতৃত্বে ডাক দিয়েছেন। এই নারীবাদীদের বিরুদ্ধে যদি সরকার পদক্ষেপ না নেয়, ইসলামকে হেফাজত করবার জন্য, ঈমানকে হেফাজত করবার জন্য তাজা রক্ত দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত। আল্লাহ আমাদেরকে যেই কথাগুলা বললাম, টোটাফাটা কথা, এলোমেলো কথা, আল্লাহ আমাদেরকে এতটুকু কথা বুঝবার, আমল করবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।